শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে জুলাই মঞ্চ পরিদর্শন করতে গেলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। প্রাক্তন এমপি অপরূপা পোদ্দারও ছিলেন একই মঞ্চে। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রতিবার 21শে জুলাইয়ের একজন চমক থাকে। ইন্ডিয়া জোটের এক নেতা অখিলেশ যাদবও এই মঞ্চে দেখা যেতে পারে। এও বললেন, সবাইকে সাবধানে আসতে বললেন, বাস আস্তে চালাতে বললেন, কর্মীরা যেন ট্রেনে ঝুঁকে না থাকে, সাবধানে আসার কথা বললেন। এও বললেন, এক ঐতিহাসিক সভা হতে চলেছে কাল। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুভেচ্ছা বার্তা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে একটু বাঁ দিকে অপেক্ষা করুন। আমাদের বাস এসে গেছে, এক্ষুনি বাস ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট জায়গায় গিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব ধর্মতলা কালকে 21শে জুলাই যে কী বার্তা দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের কাছে এসেছিলেন এবং কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। এখানে পুলিশ আধিকারিক তারা ছিলেন এবং শুধু তাই না, কলকাতা সুপার ডিসি ছিলেন এবং ফিরহাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্র, বিভিন্ন সায়নী ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা ছিলেন এবং ওনার সঙ্গে দেখা আলাপ আলোচনা করেছিলেন। শুধু তাই না, এখানে একটা প্রতিবারে 21শে জুলাই একটা চমক থাকবে। এটা হচ্ছে আগাম মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করে বলেন যে অখিলেশ যাদব এই মঞ্চে কালকে উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, হাজার হাজার 3 দিন ধরে আসতে করেছে এবং কী বার্তা দেবে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে, প্রতিটা 21শে জুলাই বার্তাটা সেইভাবে দেয় যাতে পরের বছরে কীভাবে চলবে। কিন্তু যদিও বা সামনের বছরে কোনো নির্বাচন
আপনারা জানেন 21শে জুলাইটা আমরা সকল শহীদদের সম্মানে স্মরণে 21শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে 21শে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবেও পালন করবার জন্য। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেলটুকু ছাড়া, বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন। কত তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু, তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। কাজেই আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি, যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন, দেখে দেবে। আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ। হাওড়া দক্ষিণের বিধায়িকা তার সঙ্গে একটি কথা বললাম। গত বছর আমরা কথা বলেছিলাম, যারা বলে বেড়াচ্ছিল যে এবছরে নাকি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি উচ্ছেদ করেছে তার বিনিময়ে তারা বলছে এবছরে ফ্লপ হবে। কিন্তু আমরা যা ছবিটা দেখাচ্ছি, গত 3 দিন ধরে লোক আসছে, কি বলবেন যে ঐতিহাসিক সভা হতে চলেছে? অসাধারণ কিছু হতে চলেছে। প্রত্যেকবারের মতোই নেত্রীর ডাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে ধরনের মানুষ আসছেন, যেভাবে বাংলার বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে, অসাধারণ একটা কিছু জনসমাবেশ। এবারে আমার তো মনে হয় অনেক বেশি হবে, কারণ এবারে আমরা বাংলায় বহু সিটও পেয়েছি, যার জন্যে মানুষ খুশি, পজিটিভ। নেত্রীকে সবাই একসাথে সাপোর্ট দেবে। 29টা লোকসভা প্লাস 4টে 40 দিনের পর 4টে বিধানসভা জয়। একদম নিশ্চয়ই, কারণ যেভাবে সার্ভিস সমস্ত জায়গায় দেওয়া হয়েছে, পরিষেবা যেভাবে পৌঁছানো হয়েছে, নেত্রী যেভাবে বিভিন্ন তার কর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছেন, সকলে যেভাবে তাকে পেয়েছেন, সারা বাংলার মানুষ তাকে যখনই দরকার হয় তাকে পান। তো সেই ক্ষেত্রে বলছি যে এ তো হবারই ছিল, আর প্রত্যেকবারই হয়। 21শে জুলাই সেই ভয়ঙ্কর স্মৃতিকে কিছুটা পেছনে ফেলে রেখে অনেকটা দূর এগিয়ে এসেছি আমরা। তো সেক্ষেত্রে ভিড়ের ব্যাপারটা আমার কিরকম মনে হচ্ছে এবারে অনেক অনেক বেশি বাড়বে। আমরা বলেছিলাম যে জনগর্জনে যা এটা হবে, এটা ইতিহাস হবে, সেই ইতিহাসে ছাড়িয়ে যাচ্ছে। আমার তাই মনে হয় এই মুহূর্তে সেই রকম, কারণ গত 3 দিন ধরে যেভাবে মানুষ আসছেন সমস্ত জায়গা থেকে, ট্রেন ভর্তি ভর্তি মানুষ আসছেন, আমরা এখানে বসে আছি, দেখছি, ওয়েলকাম করছি। তো অসাধারণ কিছু একটা হবে। কতটা প্রিপারেশন এনে, কতটা এদের জন্য সিট ব্যবস্থা আছে, মানে মেডিকেল থেকে শুরু করে সবকিছু? মেডিকেল তো বটেই, সবার আগে মেডিকেল, তারপর খাওয়া দাওয়া শুরু করে সমস্ত জায়গায় এনাদের থাকা, রাত কাটানোর জন্য যা কিছু দরকার মানুষের সব ব্যবস্থাই করা আছে। ধন্যবাদ। কি বলবেন? প্রথম কথা বলি, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে আমরা সমস্ত বিগত নির্বাচনগুলো আমরা লড়াই করেছি এবং বাংলার মানুষ অকুণ্ঠ আমাদের দুহাত উজাড় করে তারা আশীর্বাদ করেছে এবং তারা তাৎক্ষণিক ভাষায় বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে দিদি ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে আর কোনো কারোর জায়গা নেই। তো তারই প্রতিফলন আমরা যেরকম নির্বাচনে ব্যালটে দেখেছি, আমরা ইভিএমে দেখেছি, তারই প্রতিফলন আমরা কালকেও দেখব। আজকে দুপুর থেকে এখানে অলরেডি কয়েক হাজার মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছে, যাদেরকে আমরা আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে আমরা পালা করে সারা 24 ঘন্টা আমরা এখানে কেউ না কেউ সবসময় থাকছি এবং মানুষকে যাতে কোনো অসুবিধা না হয় তাদের আমরা পৌঁছে দিচ্ছি সেখানে। তো কালকে আমার ধারণা একটা ঐতিহাসিক সমাবেশ গোটা পশ্চিমবঙ্গ দেখবে, যে গোটা রাজ্যের মানুষ
দিদির সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যারা আজকে আসছে তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, এখানে বিভিন্ন জেলা থেকে আসছেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে। তো তাদের জন্য আমাদের এখানে বাসের আয়োজন আছে। আমরা বাসে করে তাদের যেখানে যেখানে পৌঁছানোর কথা ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছি। আমাদের হাওড়াতেও দুটো জায়গা আছে, উত্তর হাওড়ায় আমাদের করা হয়, যেটা আমাদের বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে ওটা হয়। তো সেখানেও আমরা যাদের যাওয়ার কথা পৌঁছে দিচ্ছি। এছাড়া তাদের এখানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প আছে, যদি কারো কোনো ফার্স্ট এড কোনো ট্রিটমেন্ট লাগে, কিছু অসুবিধা হয়, তার জন্য আমাদের এখানে পরিষেবা রাখা হয়েছে। এছাড়া যে কোনো অসুবিধাতে আমাদের দলের সমস্ত যারা ভলেন্টিয়ার, আমরা যারা সাধারণ কর্মী, সবাই প্রত্যেকে রয়েছি। যে কোনো অসুবিধা হলে আমরা প্রত্যেকে এগিয়ে তাদের সাহায্য করব। ধন্যবাদ।